শোনো, আজকে যে জিনিসগুলো আমরা দেখবো সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম এমসিকিউ এর টপিক। হ্যাঁ, তুমি হচ্ছে সিকিউ এ দেখা যায় এগুলা কাজে লাগাইতে পারবা না। যেমন স্টকিওমেট্রি, এটা হচ্ছে একেবারে শর্টকাট নিয়ম। তো দেখা গেছে এই নিয়মটা হচ্ছে স্যাররা সিকিউ এ অ্যান্সার করলে কিন্তু পছন্দ করে না, কিন্তু এমসিকিউ পারার জন্য এই নিয়মটা দরকার। দেখো, তাহলে আমি একটা ম্যাথ লিখি যে এটা কিসের, এটা হচ্ছে স্টয় স্টয়কিওমেট্রি রুলস। ওকে, তাহলে এক নাম্বার, এক টুকরা ফসফরাস ফসফরাস এক টুকরা ফসফরাস এম সমান সমান 31 বাতাসে বাতাসে নিক্ষেপ করা হলো। আমি একটা ফসফরাসের টুকরা নিছি, সেটাকে বাতাসে নিক্ষেপ করছি, এবং তখন সেটা প্রজ্বলিত হয় বা জ্বলে উঠলো, প্রজ্বলিত হলো। এই ঘটনার উপর ভিত্তি করে কিছু প্রশ্ন, ঠিক আছে। এক নম্বরে দিছে যে বাতাসে ঘটমান বাতাসে ঘটমান বিক্রিয়াটি বাতাসে ঘটমান বিক্রিয়াটি বিক্রিয়ক ও উৎপাদ উৎপাদ ভৌত অবস্থা সহ লিখো। ভৌত অবস্থা সহ লিখো। আচ্ছা, ভৌত অবস্থা সহ লিখো। দুই নম্বরে চাইছে উৎপাদের উৎপাদের পরিমাণ 2.84 গ্রাম। তাহলে বাতাসে কি পরিমাণ কি পরিমাণ ফসফরাস নিক্ষেপ করা হয়েছিল। করা হয়েছিল ঠিক আছে। তাহলে এখন এই প্রশ্নটা আমরা সলভ করব। দেখো, তাহলে এক নাম্বারটা কিন্তু খুবই সহজ। P4, একটা ফসফরাস, আমরা জানি ফসফরাস হচ্ছে P4, চারটা পরমাণু একসাথে আকারে P4 অণু হিসেবে থাকে, এবং এটা একটা টুকরা, মানে এটা সলিড। এটার সাথে এখন কি বাতাসের অক্সিজেনের বিক্রিয়া ঘটাইছি। তাহলে নর্মালি হচ্ছে ফসফরাসের যোজনী 5। তাহলে সাধারণত হচ্ছে ফসফরাসের যোজনী হয় 5, যেখানে P2O5 তৈরি হয়। তাহলে দেখো, এটা আমরা সমতা শেষ করি। তাহলে সমতা যদি করতে চাই, এখানে হবে 2 আর এখানে 5। সমতা শেষ। এটা গ্রাম, সরি, এটা হচ্ছে গ্যাস, এটা গ্যাস, এটা সলিড। বিক্রিয়া লেখা শেষ। এখন দেখো, 2 নম্বরে চাইছে উৎপাদের পরিমাণ। উৎপাদ যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে 2.84 গ্রাম। তাহলে বাতাসে কি পরিমাণ ফসফরাস আমি নিক্ষেপ করছিলাম, তাহলে এইটার পরিমাণটা আমার এখন জানতে হবে। দেখো, এটা স্টয়কিওমেট্রি স্টয়কিওমেট্রি দিয়ে করলাম, ঠিক আছে। এটা কিন্তু নর্মালিও করা যায়, হ্যাঁ, ম্যাথটা কিন্তু সহজ। নর্মালিও করা যায়, কিন্তু তারপরে এমনি করে করলে একটু জায়গা কম লাগে। দেখো, N(P4) মানে এইটার মোল সংখ্যা সমান সমান হচ্ছে N(P2O5). দেখো তো, তাহলে এখানে আছে এটা P4 আছে 1 মোল, আর এটা হচ্ছে 2 মোল। তো যেহেতু 2 মোল, এটাকে আমার 2 দিয়ে ভাগ করে দেওয়া লাগবে, ঠিক আছে। এটা সমতুল্য করার জন্য, N(P4) এর সমতুল্য করার জন্য N(P2O5) কে 2 দিয়ে ভাগ করে দিতে হয়, ঠিক আছে। তাহলে এখন দেখো, মোল মোল মানে হচ্ছে ভর। P4 ভর বাই, সরি, ভরটা ডাব্লিউ দিয়ে লিখতে হবে। তাহলে W(P4) বাই হচ্ছে M(P4)
আর এখানে কি হবে, তাহলে ডাব্লিউ অফ P2O5 ডিভাইডেড বাই হচ্ছে কি 2 × M অফ P2O5। তাহলে এটা অ্যান্সার কি হবে তোমার? অ্যান্সার হবে, হ্যাঁ, W অফ P4 বাইর করতে হবে। তাহলে এটা কি হবে? W × P2O5 ইন্টু M অফ P4, 2 × M P2O5। তাহলে এখানে দেখো, এই মানগুলো এখন বসাইলেই হয়ে যাবে। আমার প্রশ্নে দেওয়া ছিল উৎপাদের পরিমাণ 2.4 গ্রাম। তাহলে উৎপাদের যে ডাব্লিউ, এটার মান আমি জানি 2.84 গ্রাম, ইন্টু এটার আণবিক ভর কত? আণবিক ভর হচ্ছে 31 দেওয়া ছিল, এম এর মান 31 × 4। তারপরে দেখো 2 × P2O5, এটা কত হবে তোমার? 31 × 2 প্লাস হচ্ছে 16 × 5। তাহলে অ্যান্সার কত আসে আমার? অ্যান্সার আসে হচ্ছে 1.24 গ্রাম। 1.24 গ্রাম। বা এটাকে যদি আমি N অফ P4, মানে যেটা অংশগ্রহণ করছে তার মোল এখন বাই করব, তাহলে 1.24 বা হচ্ছে কত, 31 না, চারটা আছে না, × 4। তাহলে কত মোল বের হয়ে যাবে? কত মোল হয়? 0.01 মোল। তাহলে আশা করি স্টয়কিওমেট্রি এই নিয়মটা বুঝছো। দেখো, এমন আরেকটা ম্যাথ দেখি। তো এইটা হচ্ছে তোমার আসছিল বুয়েটে, বুয়েটে আসছিল 4-5-এ নাকি 5-6, দাঁড়াও, না, এটা বুয়েটে আসছিল 10-11-তে, 10 সালে আসছিল। তারপরে দেখো আরেকটা ম্যাথ দেখি, এইটাও তোমার বুয়েটে একবার আসছে। দেখো এই ম্যাথটা দেখো, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাপমাত্রায় এবং এবং 787 মিলিমিটার মিলিমিটার মার্কারি এত চাপে 9.41 গ্রাম HCl থেকে নিম্নে নিম্নে বিক্রিয়া বিক্রিয়া মতে নিম্নে বিক্রিয়া মতে কত লিটার কত লিটার Cl2 গ্যাস গ্যাস পাওয়া যাবে, পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে বিক্রিয়াটা দেখো, বিক্রিয়াটা তোমাকে দিয়ে দিচ্ছে। 2 K Mn O4 প্লাস 16 HCl ইকুয়াল টু 8H2O। বিক্রিয়াটা এমনি দেওয়া ছিল, ঠিক আছে। জাস্ট তোমাকে হচ্ছে কত লিটার Cl2 গ্যাস সেটা বের করতে বলছে। MnCl2 আর হচ্ছে 5 ক্লোরিন, 5 ক্লোরিন। এই বিক্রিয়াটা এভাবেই দেওয়া ছিল। তাহলে এখন এটার আমরা সলিউশন করি। সলিউশন করবো হচ্ছে স্টয়কিওমেট্রি, স্টয়কিওমেট্রি। তাহলে স্টয়কিওমেট্রি করতে গেলে দেখো আমার কি চাইছে। আমার দেওয়া ছিল হচ্ছে HCl। HCl হচ্ছে এত তাপমাত্রায় এত চাপে এত গ্রাম আছে। তাহলে নিশ্চয়ই আমার HCl এর মোল সংখ্যা লাগবে। মোল অফ HCl সমান সমান হচ্ছে ক্লোরিনের সাথে সম্পর্ক আনতে হবে, ক্লোরিনের সাথে। তাহলে N অফ Cl2। এখন দেখো এই দুইটাকে আমরা সমতুল্য করব, তাই না? তাহলে এর HCl এর মোল সংখ্যা হচ্ছে 16, তাই আমি 16 দিয়ে ভাগ করে দিব। আর Cl2 ক্লোরিন কয় মোল হচ্ছে? ক্লোরিন হচ্ছে 5 মোল তৈরি হচ্ছে, 5 দিয়ে ভাগ করে দিব। তাহলে দুইটা সমতুল্য হবে। তাহলে দেখো এখানে HCl এর ক্ষেত্রে আমার কি কি দেওয়া ছিল? আমার দেওয়া ছিল হচ্ছে W অফ HCl দেওয়া ছিল 16 × M অফ HCl। তারপরে ক্লোরিনের ক্ষেত্রে আমাকে আমাকে হচ্ছে আয়তন আনতে হবে, তার মানে V অফ Cl2। তা আমরা জানি PV সমান সমান কি nRT। দেখো তো এই এনটা যদি Cl2 এর জন্য হয়, তাহলে N অফ Cl2 সমান সমান লেখা যায় PV/RT। তাহলে এটাই আমরা লিখবো।
তাহলে পি চাপ কত, আর আর টি, ওকে, ইন্টু 5। তাহলে দেখো এটার অ্যান্সার হয় ডাব্লিউ অফ এইচসিএল দেওয়া আছে 9.41, 9.41 ইন্টু 60 প্লাস হচ্ছে 36.5, এটা তো আমরা এমনি জানি। তারপরে দেখো চাপের মান কত, চাপের মান দেওয়া আছে 787 এত মিলিমিটার মার্কারি। তাহলে এটাকে আমি 760 দিয়ে ভাগ করব, ভাগ করে হচ্ছে 180 এ নিয়ে যাব। তারপর আয়তন তো আমার নিজে বাইর করতে হবে। তারপরে আর দেখো এখানে আমার আয়তন আনতে হবে লিটারে, তাই না, লিটারে। আর আমি চাপটাকেও নিয়ে গেছি অ্যাটমসফিয়ারে। তাহলে লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান আমরা জানি 0.0821, 0.0821। আর তোমার ইয়াতে জুল কেলভিনে হচ্ছে তোমার 8.314। তারপরে দেখো 313 × 5, তাপমাত্রা আমার দেওয়া আছে এই যে 40, 40-এর সাথে হচ্ছে 273 যোগ করে দিছি। তাহলে ভি অফ Cl2 তুমি সবকিছু এই পাশে নিয়ে যাও, নিয়ে যে ক্যালকুলেশন করো। আচ্ছা এই যে ক্যালকুলেশন করলে আমার অ্যান্সার আসবে হচ্ছে 1.9927 অথবা এটাকে 2 লিটার লেখা যায়। ঠিক আছে, তাহলে আশা করি এমনি করে করলে দেখো অনেক কম জায়গায় ম্যাথটা হয়ে যাবে, অনেক কম জায়গায় ম্যাথটা হয়ে যাবে। এছাড়া কিন্তু এটা জায়গা বেশি লাগবে, অ্যাডমিশনে কিন্তু বেশি জায়গা দেওয়া হয় না। তাহলে আশা করি এই নিয়মটা বুঝছো। এটা হচ্ছে স্টয়কিওমেট্রি, ঠিক আছে। এই নিয়মটা কিন্তু তুমি ওই যে কথায় লিখে করতে পারতা, যে ফসফরাস P4 বিক্রিয়া করে, আহ, বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় P2O5 2 মোল, তারপরে এক এক কত এততে কত, এমনিও করা যায়, সমস্যা নাই। কিন্তু তুমি হচ্ছে এই নিয়মে করলে জায়গা একটু কম লাগবে, জায়গা সেভ হবে, আর সহজে সলভ করা যাবে, কারণ অ্যাডমিশনে হচ্ছে জায়গা কম দেয়।